সোনার মুসলমান ভাইরা আমার, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল। তিনি ছিল ফকির, তিনি ছিল মিসকিন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, আমি হচ্ছে একজন ফকির, আমি একজন মিসকিন মানুষ। আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন, দেখা করেন। আমি তো মিসকিন, আমি তো ফকির। আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন, আমার কথা বলবেন, আমার সালাম দিয়ে আমার আরজগুলো আল্লাহর কাছে পৌঁছায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওগো আল্লাহ, তোমার এক বান্দা জানিয়েছেন, তোমার এক বান্দা জানিয়েছেন, তিনি তো একেবারে অসহায় গরিব মানুষ। তার তো আপনার ভালো কিছু খাইতে পারে না, ভালো কিছু পড়তে পারে না, অসহায়, একেবারে অসহায়। অতএব আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন একবারেই আমার যে রিজিকটা রয়েছে একবারে যেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আর আমি দুনিয়াতে যেন ওই একবারে রিজিক পাওয়ার ফলে আমি যেন ভালো মন্দ খেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কিছুদিন, অন্তত কিছুদিন ভালো কিছু খাইতে পারবো, ভালোভাবে চলতে পারবো, ভালোভাবে পড়তে পারবো। এই কথা যখন আল্লাহর পয়গম্বরের কাছে লোকটি জানিয়ে দেয়, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবের কাছে, আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, আল্লাহ, তোমার এক বান্দা আমার এক উম্মতকে কথা জানিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, মুসা কালিমুল্লাহ, আমি তোমার দোয়া কবুল করলাম, আমার ওই বান্দার মনের আশা আকাঙ্ক্ষা আমি কবুল করে নিলাম। এরপরে কিছুদিন, কয়েক বছর কত হয়ে গেল, অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ওই ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ করা দরকার। ওই ব্যক্তির কাছে চলে গেলেন, কি অবস্থায় রয়েছে, ব্যক্তির অবস্থা কি, এইটা পর্যবেক্ষণ করার জন্য যখন মুসা কালিমুল্লাহ চলে গেল, মুসা কালিমুল্লাহ আপনার একজনকে জিজ্ঞেস করলো, ওই ব্যক্তিকে তুমি চেনো, খবর কি, কোথায় বাড়ি? ডাক দিয়ে বললেন, ওখানে বাড়ি। এইবার খোঁজ নেওয়ার পরে মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর যখন যাইতে চায়, বাড়ির দিকে রওনা দেয়। রওনা দেওয়ার সময় দেখে ওই ব্যক্তির আপনার বিশাল অট্টালিকা করেছে। শুধু তাই নয়, পয়গম্বর যখন আপনার ওই যে বাড়ির কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে উনি দেখতে পেলেন বাড়ির মধ্যে হাজার হাজার মানুষদেরকে মেহমানদারি করাচ্ছে। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, এই লোকটি তো একেবারে ভোকানাকা ছিল, ওর রেজেক যা তুমি দিয়ে দিয়েছ, ওই রেজেক পাওয়ার পর সে তো একবারে শেষ করে দেওয়ার কথা, তার তো রেজেক শেষ হয়ে যাওয়ার কথা, সম্পদ সব কিছু শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এ তো অনেক সম্পদের মালিক, হাজার হাজার মানুষকে মেহমানদারি করায়। এর কারণ কি? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, আমার এই বান্দা অত্যাধিক শুকরিয়া আদায় করেন, যে কোনো কাজ করে, মেহমানদারি করায় বলে আলহামদুলিল্লাহ, নিজে খায় বলে আলহামদুলিল্লাহ, সদা সর্বদা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আমি তাকে মেষ দিয়েছিলাম, আমি তাকে জবের দানা দিয়েছিলাম, তার শুকরিয়া আদায় করে। আমার এই বান্দা সদা সর্বদা শুকরিয়া আদায় করে, দান করে, সাদকা করে, গরিব অসহায় মানুষকে খাওয়ায়, তিনি মানুষকে মেহমানদারি করায়। এজন্য আমি আল্লাহ তাআলা তার বরকত দিয়েছি, তার সম্পদ আমি আরো বাড়িয়ে দিয়েছি। এইভাবেই আমি যারা সৎকর্ম করে আপনার আল্লাহর প্রতি সন্তুষ্টি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরও সন্তুষ্টি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তার বান্দাকে সম্পদ বাড়িয়ে দিলেন,
সম্পদ বৃদ্ধি করতে করতে বরকত দিতে দিতে তার অভাব তো দূর হয়ে গেল, সেই রকম ধনাঢ্য হয়ে গেল। সুবহানাল্লাহ।